কেন ভাগ্যটা খারাপ হয় কে জানে। যতবার পেরোয় ততবারই দেখি তোমাদের জন্য একটা বড় ইনফরমেশন যে রোডচন্দ্রকোনার ওভারব্রিজ এই ফাঁকা পেয়েছে, বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যাচ্ছ, এরা ভয় যায় না, পুলিশে ধরেছে বলে হেলমেট পরে নেই। আর রয়্যাল এনফিল্ডে কত টাকার ফিউল আপ হয় আজকে এই ডিটেলসটাও তোমরা পেয়ে যাবে। যে চলো ট্যাঙ্কি ফুল, একটু অ্যাটিটিউড তো দেখাতেই পারি না। ট্যাঙ্কি যা ফোনটা পড়ে গেল, মোবাইল হোল্ডারটা ভেঙে বেড়ে গেল 1 কিলোমিটার। না না, গুগল ম্যাপও ধোকা দিচ্ছে আমাদের সাথে, বুঝতে পারছো কতটা সময় খারাপ যাচ্ছে আমাদের। তোমরাও যদি পারো তো ছুটি পেলে চলে আসবে মন্দারমণিতে, এটাই সব থেকে ভালো সলিউশন। দেখো পুরো পুরো মাঝ সমুদ্রে বাইকটার মধ্যে তো ফটো তোলা যাবে। টাকা ফাইন গেল, 1000 টাকা ফাইন। বাইক সিভিলে নামিয়েছি, ক্যামেরাতে উঠে গেছে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো তোমরা নিশ্চয়ই জায়গাটা জানো আমি কোথায় আছি। এটা আমাদের বিষ্ণুপুরা স্টেশনের ওভারব্রিজ। আর আমার আগের ভিডিওগুলো হয়তো দেখেছো যে আমি এখান থেকে ভিডিও স্টার্ট করি। তা আজকে কোনো সানডে না, আর কালকে আছে রিপাবলিক ডে, জন্য ছুটি পেয়েছি, তাই আজকে একটু রাইডে বেরিয়েছি। আর আজকে রাইডটা আমাদের মন্দারমণি যাব। আর দীঘা তো আগেই গিয়েছি, তোমরা যারা যারা না ভিডিওটা দেখেছো আমার চ্যানেলে যেয়ে দেখে নেবে। আর আজকে মন্দারমণির উদ্দেশ্যে আমি রাইডে বেরিয়েছি। তো আগেরবার তো তোমরা জানো আমি উড়িষ্যা হয়ে গিয়েছিলাম দীঘা, আর এবার আমি মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যাব, বেলদা হয়ে কাঁথি হয়ে। চলো অন ক্যামেরা রাস্তায় যা যা ঘটবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, আর পুরো রোড ইনফরমেশনও তোমাদেরকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। আমার বাইক রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি ফুল সেটআপে। তো চলো রাইডটা কন্টিনিউ করছি এখান থেকে। আর এদিকে রাস্তাঘাট ঠিকঠাক জানি না, তার জন্য মোবাইলটা এখান থেকে সেটিং করে নিয়েছি। বুমবাম এনজয়। তার সামনে হেলমেটের জন্য চেকিং হচ্ছে পুলিশের। আজকের ফার্স্ট চেকিং এখন ক্রস করলাম। আজকে আবার ভুল করে হোয়াইট শার্ট পরে এসে গেছে, পুরো ধুলোতে লাল হয়ে যাবে একদম। আর শীতকালের দিন যা ধুলো রাস্তাতে, আর কি বলবো আমি তোমাদেরকে। তোমরা তো জানো যে আমি সোলো রাইড করতে ভালোবাসি। মানে একটা জিনিস কি সোলো রাইডের সুবিধা জানো, মানে তুমি কে কোথায় কখন কি যাবে কারোর জন্য অপেক্ষা করতে হবে না। তোমার মন গেল তুমি রাস্তায় যেখানে খুশি দাঁড়ালে, আবার যখন ইচ্ছে তুমি বাইক নিয়ে স্টার্ট করতে পারো, আবার যখন ইচ্ছে বাড়ি ফিরতে পারো। কোনোদিনও কারোর জন্য ভরসা করতে হবে না, তাই আমি সোলো রাইডকেই বেশি ভালোবাসি। আর পিছনে আছে আকাশ ভাই। আজকে রাইডের ডিস্টেন্স হচ্ছে প্রায় 200 কিলোমিটার্সের মতো। আর আসলে দীঘা যে মানে ঠিক ভালো লাগে না দীঘা যেতে, তাই ভাবলাম দীঘার পাশাপাশি মন্দারমণি মানে লাল কাঁকড়া বিচ যাকে বলা হয়, আজকে সে জায়গাটায় ভিজিট করে আসি। আমার মতো কে কে সি বিচকে ভালোবাসো কমেন্ট করে জানাবে কিন্তু আমায়। ওয়াও ওয়াও, রোদ দিয়েছে, কি সুন্দর লাগছে। আসলে শীতকালের দিন তো, তাই রোদটা দারুণ লাগছে গায়ে, আর একটা সুন্দর একটা অনুভূতি। আবার একটা পুলিশের চেকিং পেরোলাম, ভাবলাম ডাকবে, হাত পা তুলেছিল কিন্তু ডাকলো না। আর তোমরা হয়তো ভাবছো এটা জয়পুরের ফরেস্ট, কিন্তু এটা জয়পুরের ফরেস্ট না, ধাদিকার ফরেস্ট। মানে এই ফরেস্টটা পেরিয়েই আমরা গড়বেতা পৌঁছবো। আর 30 কিলোমিটারের মতো রাইড আমার হলো বাড়ি থেকে বেরিয়ে। আর প্রথমে আমরা মেদিনীপুরে খড়গপুর যাব। খড়গপুর মোটামুটি এখনও এখান থেকে আছে তোমার 65 কিলোমিটার্সের মতো। আর খড়গপুর থেকে মন্দারমণি আরও 100 কিলোমিটার্সের মতো। টোটাল 165 থেকে 170 কিলোমিটার্স রাইড রিমেনিং আছে আজকের। তা জঙ্গলের এখানটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, আমার ঠান্ডা লাগছে। আমি পাতলা একটা প্লেন শার্ট পরে আছি। কি সুন্দর লাগছে ভিউটা, তোমরা শুধু দেখো একবার সামনের। মনে হচ্ছে যেন গাছগুলো ডাকছে আমাদের, দেখো দুপাশেরই দুদিক দিয়ে। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 50 কিলোমিটারের মতো রাইড আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন ঘড়িতে বাজছে 2:55। আর যে ফরেস্টটা তোমরা দেখছো আমরা ক্রস করছি, এটা পেরোলেই তোমার হচ্ছে রোডচন্দ্রকোনা। লেফট সাইডের রাস্তাটা যেটা তোমরা দেখলে, এই গড়বেতাটা পেরিয়ে একটু বাঁদিকে যেটা, এটা দিকেও তোমার ঘাটাল হয়ে কোলাঘাট হয়ে দীঘা যাওয়া যায়, কিন্তু একটু ঘোরা হবে, মানে মন্দারমণিও যাওয়া যায়, একটু ঘোরা হবে বেশি। তাই আমি এই রাস্তাটাই বেটার মনে করি, এই মেদিনীপুর হয়ে বেলদা হয়ে কাঁথি হয়ে মন্দারমণি যাওয়ার জন্য। আমাদেরই যে কেন ভাগ্যটা খারাপ হয় কে জানে।
যতবার পেরোয় ততবারই দেখি রেলগেট পড়ে থাকে এই জায়গাটায়। আর এটা ঠিক রোড চন্দ্রকোনা ঢোকার আগেই একদম। দেখতে পাচ্ছ কত বড় ট্রেন, লাইফটা পুরো একদম চলে গেল। এত ফাস্ট চালিয়ে আনলাম, মানে ট্রেনটা পুরো পুরো টাইমটাই কভার করে নিল আমাদের। এর সাথে রেস হচ্ছে, ট্রেনকে হারিয়ে দিয়েছি। ট্রেন বাই বাই, তোকে হারিয়ে ফেলেছি, অনেক এগিয়ে গেছি আমরা। তোমাদের জন্য একটা বড় ইনফরমেশন যে এই রোড চন্দ্রকোনার ওভারব্রিজটা এখনো কমপ্লিট হয়নি, তোমরা দেখতে পারো এখানে। ফার্স্টে আমি ভাবলাম দূর থেকে দেখাচ্ছিল যে কমপ্লিট হয়ে গেছে, আমি ভাবলাম আর এই তাহলে তো এই জার্নি রাস্তা দিয়ে সামনের এই ছোট ব্রিজটা পেরোতে হবে না, কিন্তু না ওটাই পেরোতে হবে, এখনো কমপ্লিট হয়নি। উবাই ব্রিজ, এই যে এইটাই হচ্ছে, মানে এইটুকু রাস্তাতে মানে একটি লরি জাস্ট যাওয়ার মতো রাস্তা, বুঝতে পারছো? আর দেখো দেখো সামনে দেখো কেমন একটা লরি গেছে। ও বাবা, এখানেও আবার ট্রেন পেরোচ্ছে, রেলগেট পড়েছে। যাক, এটা মালগাড়ি নয়। এখানটা আবার গরম করছে এত শীতকালের ঠান্ডার মধ্যে, মানে এত ধোঁয়া আর গাড়ি, এত পলিউশন। তা তোমরা যে দেখলে এই ব্রিজটাই হচ্ছে ওভারব্রিজের রিজন। আটকে আছি আটকে আছি, ট্রেন লাইনগুলো কাঁপছে লরিটা যখন পেরোচ্ছে। এই ফাঁকা পেয়েছে, বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যাচ্ছ, যা জ্যামটা কেটে বেরিয়ে গেলাম। উফ, রাস্তাটা কত অফরোডিংও আছে এখানটা। ফাইনালি সামনের বোর্ডটা দেখো, খড়গপুর 44 কিলোমিটার, কলকাতা 171, আর বালাসোর 156, আর মুম্বাই আছে রাইট সাইডে 1896। তো আমাদেরকে প্রথমে আগে খড়গপুর যেতে হবে, সেইখান থেকে আমরা মন্দারমণি যাব। মানে এখনও মোটামুটি 140 কিলোমিটার্সের মতো রাইড বাকি আছে আমাদের। ঘড়িতে বাজছে 3:22, আর এখনও মানে তোমার রোদটা আছে বলে ভালোই লাগছে বেশ। এই রাস্তাটার এখানটা নতুন হলো, বাবা খুব ভালো। খড়গপুর 44, চলো। আবার একটা পুলিশের চেকিং রাইট সাইড, এটাও ডাকলো না। মানে আমায় যদি ডাকে তো একটা ভালো কন্টেন্ট আরো তোমাদের জন্য মানে গিফট হবে। হ্যাঁ, এদিকে এরা ভয় যায় না, পুলিশে ধরেছে বলে হেলমেট পরে নেই। এই বাইকে একটুও তেল নেই, মানে 80 কিলোমিটার রিজার্ভে চলে গেছে, মানে একদম নেই বলতে পারো। আর মানে জিরো ভেবে নাও একদম। আজকে পুরো ট্যাঙ্কি ফুল করব। আর রয়্যাল এনফিল্ডে কত টাকার ফিউল আপ হয় আজকে এই ডিটেলসটাও তোমরা পেয়ে যাবে, যে কত টাকার ফিউল ভরছি আমি, মানে পুরো একদম ডিটেলসটা। ট্যাঙ্কিতে একটুও তেল নেই, ততক্ষণ দিতে থাকো যতক্ষণ না ভর্তি হচ্ছে, পুরো একদম ট্যাঙ্কি ফুল করে। পড়ে গেলেও অসুবিধা নেই, ঠিক আছে। তো পেট্রোলের লিটার হচ্ছে 105 টাকা 53। আর আমরা ঠিক মেদিনীপুর ঢোকার কিছুটা আগে আছি, মানে হয়তো আর 10 কিলোমিটারের মতো আছে মেদিনীপুর। তো চলো দেখছি কত টাকার ফিউল আমার বাইকে ভর্তি হয়। এই খুশিটা প্রতিটা রাইডার্সদের কাছে কতটা মানে একদম মনে লাগার মতো, তোমরা যারা রাইডে বেরাও তারাই বুঝতে পারবে। সো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ বাইকের ট্যাঙ্কি ফুল করে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ফিউল হয়েছে 1288 টাকা 52 পয়সা, 12 লিটার 200 ml হয়েছে। তো চলো ট্যাঙ্কি ফুল, একটু অ্যাটিটিউড তো দেখাতেই পারি না, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আগুন জ্বলিয়ে দাও। पेट्रोल की खुशबू आ रहा है, किधर जाना है आप बता। ট্যাঙ্কি পুরো ফুল হয়ে গেছে। আর এবারে তোমরা বলতে পারো কোথায় যেতে পারি, নিঃসন্দেহে যেতে পারি ট্যাঙ্কি ফুল। আর টাইম হয়েছে 3:50, আর ঠিক মেদিনীপুর ঢোকার
কিছুটা আগে আছি, এবারে আমরা মেদিনীপুর পৌঁছে যাব। সামনে যে তোমরা মোড়টা দেখতে পাচ্ছ, এটা সোজা তোমার হচ্ছে মেদিনীপুর টাউন। আর এই জায়গাটার নাম হচ্ছে কেরানিচটি। এদিক থেকে আমাদের লেফট সাইডে নিতে হবে খড়গপুর যাওয়ার জন্য। এই মোড়টা দেখেও ভুল করো না, দেখে রাখো সোজা তোমার যে রাস্তাটা ওটা চলে গিয়েছে মেদিনীপুর টাউন, আর লেফট সাইডে তোমার হচ্ছে খড়গপুর। মানে আমরা প্রথমে খড়গপুরে যাব, সেখান থেকে মন্দারমণি যাব। গাড়িগুলোর সব নাম্বারগুলো দেখো 34, মানে মেদিনীপুর ডিস্ট্রিক্টের লোকাল গাড়ি। আর 34 হচ্ছে মেদিনীপুর আরটিও কোড। ফোনটা 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 কুড়িলে, ফোনটা ঝাপ কর, ফোনটা কুড়িলে, ফোনটা। যা, ফোনটা পড়ে গেল, মোবাইল হোল্ডারটা ভেঙে। ব্যাড লাক চলছে। তো ভাগ্যিস ফোনটা, এমনি সব ঠিক আছে, অসুবিধা নেই। তো এটা খুলে রেখে দিই, পরে বাড়ি গিয়ে এমসিল দিয়ে চেটাবো, জয়েন করবো ব্যাগে, করিনি। সামনে আবার সিগন্যাল পড়েছে। সোজা ছেড়ে দিয়েছে, তাও এত জ্যাম কেন কে জানে। এখানেও পুলিশের চেকিং হয় খুব। আমি একবার না দুবার পেরিয়েছি, আমায় ডেকেছিল। তাই এবার ডাকেনি। আমি জানি এই জায়গাটা ভীষণভাবে চেকিং হয়, তার জন্য মানে যখনই তাই সবসময় প্রায় এখানে পুলিশ থাকে। আর বাইক আর ট্রাক এগুলো সব চেকিং হয়। মানে জায়গাগুলো সব আমার মানে যে মানে অভ্যেস হয়ে গেছে, কোন জায়গায় ঠিক কি হয় আমি ঠিক মানে জেনে গেছি। আর তার জন্য আমি আগে থেকেই ক্যামেরাটাই জায়গাটায় মানে একটুক্ষণ বেশিক্ষণ টাইম ধরে অন রেখেছিলাম। আবার একটা সিগন্যাল ক্রস করছি, সোজা তো দেখছি খোলা আছে, ছাড়া আছে। রাইট সাইডে লোকাল হসপিটাল, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ। আমরা পেরোলাম আর দিয়েই রেড হয়ে গেছে। যাক, এখানে 1 মিনিট টাইম আমার বেঁচে গেল। আর মোবাইল হোল্ডারটা ভেঙে গেছে বলে খুব কষ্ট হচ্ছে আমার। মানে বেলদা পর্যন্ত রাস্তা জানি, আর আজকে যে রাস্তাটায় যাব তারপর জানি না। পেছনে আকাশ বসে আছে, ওকেই বলতে হবে যে লোকেশনের ম্যাপটা চালিয়ে আমাকে বলতে, সাজেস্ট করতে যে রাইট সাইডে না লেফট সাইডে। তো একটা সুন্দর ব্রিজ পেরোচ্ছে এখন, রাইট সাইডে দেখো, লেফট সাইডে। দারুণ লাগছে। আর সান এখনো আছে, টাইম হয়েছে 4:12। আর এই সামনে একটা মোড় পড়ছে, লেফট সাইডে দেখো রূপনারায়ণপুর, আমাদেরকে লেফট সাইডে নিতে হবে। আর এখানে ঠিক ইউটার্নের মতো নিতে হবে, ভুল করো না তোমরা কেউ। এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে তোমাদেরকে ইউটার্নের মতো নিতে হবে লেফট সাইডে। এখানে আমিও একবার গুলিয়ে ফেলেছিলাম, কিন্তু না, অভ্যেস হয়ে গেছে। তাই তোমরা যাতে না গুলিয়ে যাও তার জন্য আমি বললাম। সামনেই দেখো ওয়েলকাম টু মিদনাপুর রানীকোট। হাওড়া আছে 114, কলকাতা 124, কোলাঘাট 58। তো আমরা এবারে ধরবো চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে। সামনে যে তোমরা বড় রোডটা দেখছো, মানে যেই রাস্তাটার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম আমি, এই রোডটা হচ্ছে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে। তা কত বড় হাই রোড দেখো। আর আমাদেরকে এখান থেকে আবার ইউটার্ন নিতে হবে, সামনে আবার পুলিশ মামাদের চেকিং হচ্ছে। আর আমি যে রাস্তাটায় যাচ্ছি, এই সোজা রাস্তাটা তোমার কোলাঘাট চলে গেছে, কোলাঘাট হয়ে কলকাতা। আর সামনেটা যে আমি ইউটার্ন নেবো, দিয়ে বেলদা হয়ে জলেশ্বরের রোডটা আমি যাব, মানে বেলদা পর্যন্ত যাব, দিয়ে লেফট সাইডে এগড়া হয়ে কাথি হয়ে মন্দারমণি যাব। তা এখানে আমাকে ইউটার্ন নিতে হবে। পিছনটা একবার দেখে নি আগে, কেউ কোথাও নেই, আসেনি।
চলো ঝাপাঝাপ ইউটার্ন নেওয়া যাক এখানে। ওয়াও ওয়াও, রোডটা দেখো তোমরা শুধু একবার, আমার তো মানে মন খুশি হয়ে যাচ্ছে রোডটা দেখে। এসব রাস্তায় বাইকে উইলি যা হবে না, যদি R15টা আমার নিয়ে আসতাম তাহলে যে উইলি মারতাম না। I simply am not. খড়গপুর লেফট সাইডে আর বালাসোর চলে গেছে সোজা। হ্যাঁ, আর এখানে একটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই আমি, লেফট সাইডে যে রাস্তাটা দেখতে পেয়েছো ওটা মুম্বাই চলে গেছে তোমার খড়গপুর হয়ে, আর এই সোজা রাস্তাটা আমরা ধরবো। আর এই রাস্তাটা ওভারব্রিজের ওপর দিয়ে উঠেছে, সামনে দেখতে পাচ্ছ, আর আমরা ওভারব্রিজের নিচ দিয়ে যাব। আর গাড়ি তো এবারে মোটামুটি 100-এর নিচে নামবেই না আমার, কারণ আমি যদি 100-এর নিচে চালাই তো আমাকে পিছন থেকে এটা আবার কেউ উড়িয়ে দিবে। এই যে এই সামনের এই বিটগুলো দেখতে পাচ্ছ রাস্তার, এইগুলো খুবই মানে ভয়ঙ্কর ডেঞ্জারাস। তোমরা হয়তো ভাবছো যে বিটগুলো, কিন্তু না, এগুলো কোথায় কম আর কোথায় বেশি আছে বোঝা যাচ্ছে না ঠিক। মানে বিটে যদি চাকাটা পড়ে যায় তো মানে অ্যাক্সিডেন্টও করতে পারে। তাই সবাইকে বলবো এই বিটগুলো সাইডে সাইডে তোমরা রাইড করো, যারা যারা রাইড করো এসব রাস্তাতে। সামনে একটা বড় সাইনবোর্ড তোমরা দেখো, পারাদীপ 334 চেন্নাই, 1586 ভুবনেশ্বর, 318 বালাসোর 119। সো আজকে এসব সাউথের দিকে কোথাও যাবো না ফ্রেন্ডস। বাইকটা ছুটছে দেখো 110। আর এইসব রাস্তায় যদি তুমি স্পিডে চালাও তো তোমার একটা জিনিস অন্তত মানতে হবে, পিছন দিকে কেউ মারতে পারবে না। আমার আবার শীত করছে এবারে, মানে 4:20 বাজতে গেল, আর আমি তো মানে প্লেন একটা শার্ট পরে আছি। এতক্ষণ রোদ ছিল, এবারে সূর্যি মামাও ডুবে যাচ্ছে। আমাদের 120 কিলোমিটারের মতো রাইড কমপ্লিট হলো। তা এই জায়গাটা ঠিক বেলদার কিছুটা আগে, তাই এখানে আমরা একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, আর প্রচন্ড আমার ঠান্ডা লাগছে, তাই জ্যাকেটটা এবারে পরবো, মানে আর মানে বাইক চালানো যাচ্ছে না। এখনো হাফ এসেছি, এখনো হাফ বাকি আছে। তুই ভাব বাকি রাইডটা কিরকম এনজয় হবে। তোমরা ভাবো রাইডারদের কষ্ট নেই, দেখো একদিন রাইডে বেরিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে এদেরকে কতটা মানে পরীক্ষার সম্মুখীন হতে হয়। ভালো হতো না, ঘুরে ভালো। ভাই বলছে বাড়িতে শুয়ে থাকলে ভালো হতো, কিন্তু না, বললে সমুদ্রের মানে সি বিচের ওই যে ফিলিংসটা, ওটা কি আর বাড়িতে শুয়ে থাকলে পাওয়া যাবে। এই রাস্তাটা নিয়ে তোমাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, খুব ইম্পর্টেন্ট। এই যে রাস্তাটা দেখছো এটা তোমার পুরো একদম চেন্নাই পর্যন্ত চলে গেছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সাউথের দিকে উড়িষ্যা হয়ে, অন্ধ্রপ্রদেশ হয়ে, তামিলনাড়ু চলে গেছে। মানে সাউথের দিকে তুমি যে রাস্তাতেই যেতে চাও তোমাকে এই রাস্তাটাতেই হয়েই যেতে হবে আমাদের খড়গপুর থেকে। আর এই শীতকালে এতক্ষণ খুব ভালো লাগছিল, কিন্তু বিশ্বাস করো এই ঠান্ডা যখন থেকে শুরু হয়ে গেছে, মানে সূর্যি মামা এদিকে ডুবে গেছে, তখন থেকে ঠান্ডা হাওয়াটা এমন লাগছে, মানে বাইক চালাতে সত্যিই কষ্ট হচ্ছে খুব। তাই এই অবস্থাতেও তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি এই ঠান্ডাতেও, বুঝতে পারছো কতটা হার্ডওয়ার্ক করছি। তো তোমরা একটু সাপোর্ট করে দিও আমাকে। সামনেই দেখো আজকের ফার্স্ট টোলগেট, টোলগেট 500 মিটার্স। আর এই টোলগেটটার নাম হচ্ছে তোমার রামপুরা টোল প্লাজা। আর বাইকের লেনটা তোমরা একবার দেখে নাও, একদম সাইডে। এই লেনটা তোমার হচ্ছে বাইকের জন্য। যতবার এসেছি ততবার মানে ঠিক বুঝতে পারি না এটা হাইওয়ে না এক্সপ্রেসওয়ে। তা এই রোডটা আমার এতটাই ভালো লাগে, মানে এখানে যদি কোনো ছোটোখাটো জেট প্লেনও হয় ল্যান্ড করতে পারে, বা আবার এখান থেকে ফ্লাইও করতে পারে। মানে রোডটা শুধু দেখো, মানে চওড়াটা শুধু একবার দেখো, লেন্সটা, মানে এটা ঠিক মানে রানাও বলতে পারি আমরা, এত সুন্দর এই রোডটা। আর এই যতবার আমি এই রাস্তাটা থেকে মানে পেরোই এই কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়েতে, মানে এই রাস্তার উপরে, ততবারই মানে এই রোডটার মানে ফিল নেই আমি যতবারই পেরোই। মানে পুরো এক কথায় বলতে গেলে রানওয়ের মতো, পুরো দারুণ মজা লাগে আমার এই রোডটা। সামনে দেখো লেফট দীঘা আর সোজা আছে বালাসোর।
তো আমরা দীঘার রাস্তাটাতেই যাব, মানে এই সোজা যদি যাও তাও তোমরা মানে যেতে পারো, আর এদিকটা হলে তোমার মানে একটু শর্টে হবে। আর আমরা যেহেতু মন্দারমণি যাব, মন্দারমণির পর দীঘা পড়ে, তাই আমরা এই রাস্তাটাতে বেঁকে গেলাম। বেলদাটা ফিরেই আমাদের লেফট সাইডে পড়বে। প্রচণ্ড অফরোডিং জার্কিং হচ্ছে, মানে সে কথায় আছে না, ভালো রাস্তা পেলে 500 কিলোমিটার চালাতে যেরকম মানে লাগবে, আর অফরোডিং পেলে 50 কিলোমিটার সেরকম কষ্ট, সেই জিনিসটা আমার সাথে ঘটছে। এতক্ষণ পুরো 40 কিলোমিটার 100 টেনে এলাম, আর এখানটা কেমন অফরোডিং দেখো। কিভাবে আমি স্পিডে চালাবো এখানে বাইকটা, প্রচণ্ড টাইম। এই কি রাস্তায় এলাম, লাদাখের মতো ফিলিংস লাগছে এখানটা। ফাইনালি ভালো রাস্তা পেয়েছি একটু। জায়গাটার নাম কি? জায়গাটার নাম অর্জুনী বাস স্ট্যান্ড। তো ফাইনালি তোমরা যে রোডটা দেখছো, ওই সামনে আমাদের প্রথমে পড়বে এগরা, তারপর আমরা যাব কাঁথিতে, তারপর আমরা যাব মন্দারমণি। তো এখান থেকে এগরা ডিস্টেন্স আছে এখনো 23 কিলোমিটার। তো চলো প্রথমে এগরা যাই, এগরা থেকে কাঁথি, কাঁথি থেকে মন্দারমণি। মোটামুটি আজকে রাইডের এখনো 75 মানে 75 কিলোমিটার রাইড রিমেনিং আছে আজকের। আর এতক্ষণ তো বেশ ডবল লেনে যাচ্ছিলাম, এই রাস্তাটায় পুরোটাই সিঙ্গেল লেন, তাই একটু অসুবিধা হচ্ছে, মানে স্পিডটা একটু মেনটেন করতে হয়েছে। ওখানে যেমন 100-এ চলছিল, আর এখানে 60 থেকে 80-র মাঝখানে যেতে হচ্ছে। বাইকে ফিউল অফ করার পর প্রায় 18 কিলোমিটার্সের মতো রাইড করা হয়ে গেল, তবু এখনও একটা ফিউলের দাগ কমেনি। আমি এটাই দেখছি, আমার একটা হাসির মোমেন্ট এটা, খুবই ভালো লাগছে। মানে বাইকে মনে হচ্ছে খুব মাইলেজ বেশি দিচ্ছে। তোমরা একবার দেখো, পুরো ফুলই আছে এখনো। এ দেখো, ভালো করে দেখো, বাইকের কাঁটাগুলো পুরো একদম ফুলই আছে, আর অথচ এতটা রাইড হয়ে গেল এখনো একটাও দাগ কমেনি। খুব ভালো লাগছে আমার এই জিনিসটা একটা। তোমরা একবার ম্যাপটা দেখে নাও, আমরা এখন আছি ঠিক এই জাহালদা। এবার আমরা পৌঁছবো হচ্ছে এই যে ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এগরা, আর লেফট সাইডে চলে গেছে কাঁথি, আর রাইট সাইডে আমরা যাব রামনগর। দেন আমরা তারপর যাব মন্দারমণি সি বিচে। তো আমাদের আর 49 কিলোমিটার রাইড রিমেনিং আছে। ম্যাপে দেখাচ্ছে 1 hours 26 minutes লাগবে, মানে 7টা 4-এ পৌঁছবো। এখন ট্রাফিকের উপরে যেতে যেতে দেখি কি কি ঘটে আমাদের সাথে। আর 49 কিলোমিটার, প্রচণ্ড টায়ার্ড আছি আমরা, আর পুরো অন্ধকার হয়ে গেছে। এবারে বাইকের ফগ লাইট জ্বালাতে হবে, বুঝতেই পারছো, মানে এবার ফগ লাইটের খেলাও আছে বাইকের সাথে। তো চলো রাইডটা কন্টিনিউ করছি। বেড়ে গেল 1 কিলোমিটার। না না, গুগল ম্যাপও ধোকা দিচ্ছে আমাদের সাথে, বুঝতে পারছো কতটা সময় খারাপ যাচ্ছে আমাদের। এখন টাইম হয়েছে 5টা 49, আর প্রচণ্ড শীত করছে আমার। আর তোমরা আমার এই ফগ লাইটের একবার জোরটা দেখে নাও, পুরো দিনের মতো লাগছে। রাস্তাতে লাইটের জন্য সেরকম কোনো অসুবিধা হচ্ছে না আমার। সামনে আবার এটা কি হচ্ছে, মেলা হচ্ছে নাকি? এ ভাই ভাই ভাই, মেলা হচ্ছে, মেলা লেফট সাইডে। আপনি মানুষের সামনে চলে আসুন, আমাদের কি মেলা নয়, পূজা। রাস্তা খারাপ, তার উপর আবার এরকম ট্রাফিক ফেস করছি আমি। একটা বাস বেরিয়েছে দীঘা খড়গপুর মেদিনীপুর। চলো, অনেক বোরিং হয়েছে, এবার রাইড করতে হবে। এরা দেখছে গাড়ি আসছে, তবুও চলে আসছে যখন তখন বাইকের সামনে। তোমরা এখন যে জায়গাটায় দেখছো, এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে এগরা, আর লেফট সাইডে চলে গেছে তোমার কাঁথি, আর আমরা যাব হচ্ছে রাইট সাইড দিকে। সো গাইস, ফাইনালি মোড়টা দেখে রাখো, এখান থেকে রাইট সাইডে নিতে হবে আমাদেরকে। এবার আমরা সোজা একদম চলে যাব পুরো রামনগরে। এটা কোথায় এলাম রে, কি জায়গা কিছু তো বুঝতে পারছি না। কুদি জায়গাটার কি নাম কে জানে, জীবনে শুনিনি কখনো। তা এখানে লেফট সাইডে নিচ্ছি, দেখে নাও তোমরা।
লেফট সাইডে এখানে সিগন্যাল ফিগন্যাল কোথাও কিছু নেই। তা এরপর তোমাদেরকে আর কোনো লেফট রাইট যেতে হবে না, পুরো একদম স্ট্রেট, একদম 22 কিলোমিটার্স। আর রাত হয়ে গেছে তাই তোমাদেরকে আর এই রাস্তাটা একই রকম দেখাচ্ছি না, এই ট্রাফিক আরে জাম এরকম একই লেন। তো চলো একদম ডাইরেক্ট মন্দারমণি সি বিচে যে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আজকে প্রচন্ড টায়ার্ড, বুঝতেই পারছো, তাই আগে হোটেলে পৌঁছে গেলাম। তো সকালে তোমাদেরকে পুরো সি বিচ ভিজিট করে দেখাবো। 2000 years later. গুড মর্নিং ফ্রম মন্দারমণি। সবাইকে গুড মর্নিং। তো চলো, রাতে ঘুম ঠিক ভালো হয়নি, মানে টায়ার্ড অবস্থাতে হালকা হালকা ঘুম হয়েছে। তো এখন ঘড়িতে বাজছে 9টা। তো চলো তোমাদেরকে আগে খাওয়া দাওয়া পরে আগে সি বিচটা একবার ভিজিট করে আসি, যার জন্য এত দূর থেকে আসা। তোমাদের সাথে একটা কথা শেয়ার এখনো করা হয়নি, মানে এই রিসোর্টটাতে আমরা রাত্রিবেলা ছিলাম। তো তোমরা তো একবার রুমটাও দেখে নাও তোমরা। বেশি প্রাইস নেয়নি, 600 টাকা নিয়েছে। ফাইনালি চলে এসেছি মন্দারমণি সি বিচে। তোমরা বাচ্চাদের বাইকগুলো দেখো খেলার জন্য। চলো এখানেই বাইকটা পার্কিং করছি সাইড করে। ছোটবেলায় এই গাড়িগুলো চেপে ঘুরতাম না, আমরা খেলতাম না এদিকে। কিনতে তো পারবো না, বিএমডাব্লিউ সুপার বাইক। ফাইনালি তোমাদের সবাইকে রিপাবলিক ডে এর শুভেচ্ছা। আজকে 26শে জানুয়ারি। আর তোমরা যে সি বিচের ভিউটা দেখছো, এটা হচ্ছে মন্দারমণি সি বিচ। তো তোমরা সি বিচের ভিউটা একবার দেখো, জাস্ট অসাধারণ। আর আমি ব্যাগ নিয়ে আছি, মানে বুঝতে পারছো সকাল হয়ে গেছে, দুপুরের থেকে মোটামুটি এখন ঘড়িতে টাইম হয়েছে 11টার মতো। তো সবাই সি বিচে কত মজা করছে দেখো। তোমরাও যদি পারো তো ছুটি পেলে চলে আসবে মন্দারমণিতে। আর দীঘাটা মানে পুরনো হয়ে গেছে বলতে পারো অ্যাকচুয়ালি। আর মানে মন্দারমণিতে সি বিচের মধ্যে ঠিক অতটা দীঘার মতো ঠিক ভিড় জায়গাটা নেই, মানে ফাঁকার মধ্যে বেশ ভালো প্লেস। আমার তো খুব ভালো লাগছে। আর তোমাদের কারকে সি বিচ ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে একদম। আরে পালাচ্ছ কোথায়? দাঁড়াও, এই তো শুরু, এখনো অনেক কিছু বাকি আছে। এই তো জাস্ট এলাম, এবারে আসল খেলাটা দেখাবো। দাঁড়াও। ও ধাক্কা জলের সাথে ফ্যান ভিজে যাচ্ছে, তবু বাইকের মজা। পাশ থেকে আঙ্কেলগুলো দেখছে, বলছে বাইক চালাচ্ছি। জুতোটা ভিজে গেছে, জুতো এরকম জুতো পরে কেউ আসে কখনো সি বিচে? ও হোয়াট এনজয়। জামা প্যান্ট সব ভিজে যাবে খবর। আরো জোর চালাবো বাবারে, এটাই সব থেকে ভালো সলিউশন। দেখো পুরো মাঝ সমুদ্রে চলে এসেছি মনে হচ্ছে হাঁপিয়েতে। জীবনে টাকা পয়সা সব কিছু নয়, এই খুশিগুলো চাই মাঝে মাঝে একবার। আমার মতো একবার হলো তোমরা ঘোরার জন্য পাগল হয়ে যাও, কথা দিচ্ছি। দেখো মানে মন এতটাই ভালো লাগবে, তোমাদেরকে বলে ঠিক বোঝাতে পারবো না। আর সি বিচে বাইক নামানো বারণ অ্যাকচুয়ালি, পুলিশে ধরলে 1000 টাকা জরিমানা। তা সত্ত্বেও রিস্ক নিয়ে আমি নামিয়েছি। মানে ভাবিনি, মানে ভাবছি মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি, মানে বিশ্বাস হচ্ছে না আমার মধ্যে। এখানে ভাইগুলো একবার ডাকছিল, দেখি কি বলছে। তো মনে হচ্ছে স্বপ্ন দেখছি। কিছু বলছিলে? কিছু বললে? আচ্ছা, বাইক তো এখানে দাঁড়াবে না, বালিতে স্ট্যান্ড লাগবে না। যেরকম দাঁড়িয়ে রয়েছে তুমি সেরকম দাঁড়িয়ে। চলো অসুবিধা নেই, তোলো। তোমাদের কোথায় বাড়ি? কি নৈহাটিতে? সো এখানে এসে কিছু দাদা বা ভাইদের সাথে পরিচয় হলো অ্যাকচুয়ালি। তোমরা যা দেখছো দাদাদের নৈহাটিতে বাড়ি। দাদারা বলছিল যে সি বিচে বাইকটা নিয়ে নাকি একটা ফটো তুলবে।
সো বুঝতেই পারছো আমার বাইক কত ফেমাস হয়ে গেছে, দেখো সবাই মানে ফটো তুলছে আর সবাই বলছে বাইকটা ড্রিম বাইক নাকি সবাইকার, এই ক্লাসিক 350। তো সবাই ফটো তুলছে এখানে ভাইরা। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমি এতবার সি বিচে এসেছি কিন্তু এবারের মতো মজা মানে ঠিক কোনো বারে হয়নি। আর এবারের মতো ভিউ আমি মানে দেখতে পাইনি। এত সুন্দর ভিউ আমার মানে এরকম ভাবে এতটা মানে সমুদ্রের কাছাকাছি থাকবো মানে নিজেরই প্রতি আমার বিশ্বাস হচ্ছে না। জলে নামবো ভাই, যাবে কবে জলে নামবো। ধাক্কা গাড়ির টাকাগুলো 2000 টাকা ফাইন গেল, 1000 টাকা ফাইন। বাইক সি বিচে নামিয়েছি ক্যামেরাতে উঠে গেছে, 1000 টাকা ফাইন। বাইক সি বিচে নামিয়েছি ক্যামেরাতে উঠে গেছে। চলো মাছ চলে যাবো। ফাইনালি কোথায় আমরা চলে এসেছি? দীঘা নয়, এটা মন্দারমণিতে। আর বাইক চালাচ্ছি সি বিচের সাইডে সাইডে। আলাদা নেক্সট লেভেলের মজা হচ্ছে, খুব প্রচন্ড। ফাইনালি দারুণ এনজয়, বললে বিশ্বাস করবে না। সি বিচের সাইডে সাইডে বাইক চালাচ্ছি, মানে এরকম ফিলিংস আর এরকম মুহূর্ত মানে লাইফে খুব কমই ঘটে। আর ভাইকে একটু রাইড করতে দিয়েছি, ভাইয়েরও ড্রিম ছিল সি বিচে বাইক চালানোর জন্য। চলো একটু স্পিডে চালানো যাক, 60। তো ভাই এখন একটা ফ্লাইবাইয়ের ডিমান্ড করলো, চলো একটা হালকা করে ফ্লাইবাই মেরে দিচ্ছি। সি বিচে ফ্লাইবাই 1780-তে। ভাই ক্যামেরা নিয়ে রেডি। ভয় লাগছে যদি স্কিড করে যাই পড়ে যাবো, স্কিড করে গেলে পড়ে যাবো, স্কিড করে গেলে পড়ে যাবো, স্কিড করে গেলে পড়ে যাবো। ভাই সি বিচে ফ্লাইবাই। ও বললে বিশ্বাস করবে না, এতক্ষণ প্রায় মানে 3 থেকে 4 ঘন্টা ধরে আমি সি বিচে বাইক চালাচ্ছিলাম। তা খুবই টায়ার্ড হয়ে গেছি, আজকে আর পারছি না, বিশ্বাস করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যার যার ভালো লাগবে সবাই লাইক দিয়ে দেবে। আর কারো কোনো রোড নিয়ে যদি কারো কোনো অসুবিধা থাকে মানে জানার জন্য তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, রাইডার অভি বস ইনস্টাগ্রামে তোমরা ডিএম করতে পারো। তো আজকের ভিডিও এটুকুই। তোমাদের যার যার ভালো হয়েছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে, এরকম ভিডিও আসতেই থাকবে। আর এখন রাখছি, বুঝতে পারছো আর শরীরে একটু এনার্জি নেই। কোনো একটা হোটেলে যে একটু রেস্ট নেবো ভাবছি, কিছু খাবো আর খিদে পেয়েছে প্রচন্ড। চলো বাই বাই।